হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে মিঠুন চক্রবর্তীর আপকামিং মুভি শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেটা এক্সক্লুসিভলি কিছু আমাদের কাছে শুটিং দৃশ্য এসে গেছে। সেই দৃশ্যগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি যে আপনারা অলরেডি জেনে গেছেন যে এই যে মুভিটা শ্রীমান ভার্সেস শ্রীমতী পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি হয়েছে। এনারই আগের ছবি মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল শাস্ত্রী। তো এই ছবিটার কিন্তু পুরোপুরি শুটিং শেষ হয়ে গেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। সেটারই খুব সুন্দর সুন্দর কিছু কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এইটুখানি বলি যে এই দৃশ্যগুলো শেয়ার করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার অনুযায়ী, মিঠুন চক্রবর্তীর বয়স অনুযায়ী উনি যে ক্যারেক্টারগুলো এখন চুজ করছে না, সেগুলো সত্যি কথা এক কথায় কিন্তু অসম সালা। এখন যদি মনে করেন যে মিঠুন চক্রবর্তী দেবের মতন পাগলু ডান্স করবে, তাহলে এটা পুরোপুরি একটা অবাস্তব কথা হয়ে যাবে। মানে যারা বলেন যে উল্টোপাল্টা, মানে যখন মিঠুন চক্রবর্তী কোনো ছবি আসে যারা উল্টোপাল্টা নেগেটিভ করে, এটা সেই কারণে। তো চলুন প্রথমে আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা আপনারা আগেও শুনছেন, তবু আপনাদেরকে ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিই। সেইটা হচ্ছে যে আমি স্ক্রিনে দিয়ে রাখছি, সেটা শ্রীমান ভার্সেস শ্রীমতীর প্রথম একটি পোস্টার, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং এইবারের প্রথমবারের মতন কিন্তু আমরা বড় পর্দায় অঞ্জন স্যারকে এবং মিঠুন দাকে কিন্তু একসঙ্গে অভিনয় করতে দেখব। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে দেখুন, একটা কফি হাউসের মধ্যে অঞ্জন স্যার এবং মিঠুন চক্রবর্তী ও অঞ্জনা বসু একসঙ্গে বসে রয়েছে, তারা কফি টফি কিছু খাচ্ছে। এবং এখানে দেখুন অঞ্জন স্যার কিন্তু বেশ, তার মানে যিনি হয়েছে অঞ্জনা বসু, ওনার সঙ্গে কিছু একটা কথা বলছে হেসে হেসে, এবং মিঠুন চক্রবর্তী কিন্তু তাকিয়ে রয়েছে। তো এইটুখানি আমরা বুঝতে পারছি, যেটা হচ্ছে যে প্রেমের ট্রিঅ্যাঙ্গেল যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছে যে ডিভোর্স কারণে, সেই রকমই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, দৃশ্যটা কিন্তু ফুটে উঠেছে। নেক্সট আপনাদেরকে দেখাবো, দেখুন একটা বাজারের মধ্যে দেখুন যে তারা শপিং করছে। এখানে কিন্তু অঞ্জনা বসু এবং হচ্ছে অঞ্জন স্যার একসঙ্গে কিন্তু কথা বলছে, এবং মিঠুন চক্রবর্তী কোনো একটা কিছু একটা ভাবছে। সেই রকমই কিন্তু দৃশ্যটা কিন্তু দেখাচ্ছে। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং নেক্সট আর একটা, এখানেও কিন্তু ইনি থাকবে, যারা আপনারা বল্লভপুরের রূপকথা বা হচ্ছে দেবের যেটা ব্যোমকেশ ও দুর্গ রহস্য দেখেছেন, তারা কিন্তু এই ছেলেটিকে কিন্তু আপনারা চেনেন। ইনিও কিন্তু থাকছে একটা শুটিং দৃশ্য। বেশ কিন্তু একটা ভালো লাগছে, এই রকম ভালো ভালো অভিনেতা গুলো কিন্তু আজ এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী তার সঙ্গে থাকতে চলেছে। নেক্সট আর একটা ছবি, সেটা বলবো যে একসঙ্গে আপনারা সবাই জানেন যে এখানে আমরা পরমব্রত দাকে এবং হচ্ছে যে মধুমিতা সরকারকে আমরা দেখতে চলেছি। তো সেইখানেই সেই একটি দৃশ্য দেখুন, পরমব্রত দা এবং হচ্ছে মধুমিতা সরকার কোনো একটা মানুষের সঙ্গে কথা বলছে। এই রকমও কিন্তু খুব সুন্দর দৃশ্যগুলো কিন্তু আমাদের কাছে এলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এইটুখানি বুঝতে পারছি যে এই বইটা না আলাদা একটা সত্য ঘটনার উপরে যে গল্পটা, সেই গল্পটা কিন্তু একটা দারুণ বেস্ট একটা হতে চলেছে। এবার যখন টিজার আসে তখন আপনাদের সঙ্গে আরো ভালোভাবে শেয়ার করবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।